তাহলে কে তোমার বাপ? উনি আমার আমার বাবা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সোরা জানতে পারলো পাগল রুহুল আমিনই তার আসল বাবা, আরেক রুহুল আমিন যে ছিল সে হচ্ছে তার নকল বাবা। তো কি হতে চলেছে জাপানি জামাই নাটকের পরবর্তীতে? হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জাপানি জামাই নাটকের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন এই নাটকের পরবর্তী 3 নম্বর পর্বে কবে আসবে নাকি আসবে না, কি হতে চলেছে, সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে এখানে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুনতাহা, কিশোরগঞ্জ থেকে তামান্না, নারায়ণগঞ্জ থেকে সাদিয়া ইবনাত, ঢাকা থেকে রাশেদুল ইসলাম, সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন জাপানি জামাই নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে। তো এই নাটকের পরবর্তীতে কী হতে চলেছে তা কিন্তু জানতে পারবেন এখনই। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকটি কিন্তু অনেক একটি ভিন্নধর্মী গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। তো সোরা কিন্তু অবশেষে তার বাবাকে পেয়ে গেল এবং সে কিন্তু জানিয়ে দিল সে গ্রামের আর কোনো বড়লোক সুন্দরী মেয়েকে বিয়ে করছে না, সে আয়শাকেই বিয়ে করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের আর কোনো পর্ব আসবে না। তবে আপনারা যদি চান তাহলে ইগল টিম এই নাটকের সিজন 2 নিয়ে আসবে। তাই আপনারা যদি এই নাটকের সিজন 2 দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতেই ইগল টিম তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।